ফ্রেন্ডস, দেখো আজকে আমি তোমাদেরকে একটা ব্রাকাট ব্লাউজ তৈরি করে দেখাবো। এই ব্রাকাট ব্লাউজ তৈরি করার জন্য আমি দেখো অস্ত্র নিয়ে নিয়েছি। এটা আমার 30 টাকা নিয়েছে। 1 মিটার রুবিয়ান আছে, 1 মিটার অস্ত্র আমার 30 টাকা নিয়েছে। এটা 30 টাকার অস্ত্র নিয়ে এসেছি। এটা ব্রাকাট ব্লাউজ করে দেখাবো। দেখো এটা আমার ছিটটা, আমি ছিটটা সরিয়ে নিচ্ছি। এবার ব্লাউজ তৈরি করার জন্য আমি দুটো ভাঁজ করে নেবো। দেখো এটা মিলে নিচ্ছি। মিলে এবার তোমাদের সাইজ অনুযায়ী তোমরা ভাঁজ করে নেবে। দেখো এখানে আমার খাতার সব মাপ আছে, যে ব্লাউজ করতে দিতে আসে সেই অনুযায়ী এখানে মাপ আছে। আমার এই ব্লাউজটা হবে অমুক মা কার্তিক বলে এখানে লেখা আছে। এটা হচ্ছে কার্তিকের বউ, ওই জন্য আমি কার্তিক লিখে রেখেছি। ব্লাউজটার আমার লম্বা হবে 14 ইঞ্চি, বডি হবে 38 ইঞ্চি, পেট হবে 33 ইঞ্চি, হাতার ওপরে হবে 12 ইঞ্চি, আর হাতার নিচে হবে হাতার লম্বা রাখতে বলেছে 9 ইঞ্চি। চৌকো গলা করতে বলেছে, পিঠের চবড়া 4 ইঞ্চি রাখতে বলেছে নিচের দিকে। এবার আমি ব্লাউজটা কাটিং করব। তাহলে আমার 38 সাইজ যেহেতু ব্লাউজ, আমি সেই অনুযায়ী ভাঁজ করে নেবো। তাহলে 38কে ব্লাউজ ভাঁজ করতে গেলে আমাকে কিভাবে ভাঁজ করতে হবে, 38কে আমাকে 4 ভাগ করতে হবে। দেখো দেখো 38কে আমি এখান থেকে 4 ভাগ করব। এখান থেকে যেহেতু ভাঁজটা করবো, 38কে আমি 4 ভাগ করবো। 38-এ 4, 4 9 36, 9.5, 9.5 ইঞ্চিতে একটা দাগ দেবো। আর 1.5 ইঞ্চি আমি এক্সট্রা রাখবো, সেই জন্য ভেতরে লুজ করার জন্য রাখবো। ওই জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো। নিয়ে আমি ভাঁজটা করে নেবো। আর আমরা কোমরের মাপটাও মেপে নেবো। কোমর কত আছে, কোমর এখানে আছে 33। 33কে 4 ভাগ করলে হবে, কোমর আছে 33, 33কে 4 ভাগ করলে হবে 4 8 32, 33। 33কে তোমার 2 সুতো হবে, 8 ইঞ্চি 2 সুতো হবে। 1 ইঞ্চি টিকেনের জন্য নিতে হবে, আর 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। দেখো আমার এখান থেকে এখানে এসছে, তাহলে আমার এই ভাঁজটা করে নিলেই আমার পেয়ে যাবো। আমার বেশি হচ্ছে না। বন্ধুরা যখন দেখবে কোমর মানে শরীরের তুলনায় অনেকের আবার আছে কোমর একটু আধটু ছোট, তখন আমাকে টিকিনের জন্য এক্সট্রা যেহেতু নিতে হচ্ছে, তখন আমাকে বেশি করে নিতে হবে, বডির থেকে আমাকে বেশি ভাঁজ করতে হবে। তাহলে যেহেতু আমি 38 সাইজ ব্লাউজ ভাঁজ করে নিচ্ছি। দেখো আমি ইস্ত্রি করে নিয়েছি। এবার আমি ভাঁজও করে নিয়েছি। কিভাবে ভাঁজ করতে হয় তোমাদেরকে দেখিয়েছি। এবার আমি লম্বার মাপটা নেবো। এখানে আমার খুবই লম্বা মহিলা আছে, ওই জন্য আমি 14 ইঞ্চি লম্বা নেবো। তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে 15 ইঞ্চিতে মাপ নেবো। এ দেখো 15 ইঞ্চিতে মাপ নেবো। দেখো 15 ইঞ্চিতে মাপ নিলুম। নিয়ে আমি স্কেলের সাহায্যে লাইনটা এবার সোজা করে নেবো। স্কেলের সাহায্যে লাইনটা সোজা করে নেবো। স্কেলের সাহায্যে লাইনটা সোজা করে নিলাম। এবার আমি কাঁধের মাপ নেবো। 38 সাইজ যেহেতু ব্লাউজ, আমি এটা এখানে কাঁধের মাপ নেবো 5.5 ইঞ্চি। যেহেতু ডিপ নেক ব্লাউজ হবে, এটা যদি বোট নেক হতো তাহলে বডি যত থাকবে, কাঁধের যত মাপ থাকবে তোমরা সেই অনুযায়ী নিতে পারবে। এটা বোট নেক হবে না, এটা ডিপ নেক হবে। আর নিচ্ছি আমি 6 ইঞ্চি, আর বল নিচ্ছি 6 ইঞ্চি। এদিক থেকেও 6 ইঞ্চি নিয়ে নেবো আমি। 6 ইঞ্চি নিয়ে স্কেল দিয়ে আমি সমান করে নেবো, যাতে লাইনটা সমান থাকে। এখান থেকে যেহেতু আমি 5.5 ইঞ্চি নিচ্ছি, এখান থেকেও আমাকে 5.5 ইঞ্চি নিতে হবে। বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের যদি বুঝতে অসুবিধে হয় তাহলে আমাকে কমেন্ট করো বন্ধুরা, আমি যাতে আরো ভালো করে বুঝিয়ে তোমার দিকে, আর কোথায় অসুবিধে হচ্ছে সেটা কমেন্ট করে তোমরা জানাবে, যাতে আমাকে আরো ভিডিও বানাতে ভালো লাগে। দেখো লাইনটাকে সমান করে নিয়েছি। এবার আমরা বডির মাপ নেবো। বডি আমার কত, প্রথমেই বলেছি 38। 38কে 4 ভাগ করলে হবে 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি আর 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেবো ভেতরে, কখনো লুজ করার জন্য। যখন মোটা হয়ে যাবে তখন এই এক্সট্রাটা
লুজ করে দিলে সে ব্লাউজটা পরতে পারবে। যেহেতু তৈরি করা ব্লাউজ তো অনেক টাকা খরচা করে তৈরি, এই ব্লাউজটা তৈরি করতে তার 250 টাকা পড়ছে বন্ধুরা। এই আমি 250 টাকা নেই ব্লাউজটা তৈরি করতে। আচ্ছা আমি এবার কোমরের মাপ নেবো। কোমর আমার এখানে হচ্ছে 33, 33কে 4 ভাগ করলে হবে 8 ইঞ্চি 2 সুতো। 8 ইঞ্চি 2 সুতো, 1 ইঞ্চি টিকেন আমাকে দিতে হবে, পেছনে আমাকে টিকেন দিতে হবে বন্ধুরা। আর 1.5 ইঞ্চি আমাকে এক্সট্রা নিতে হবে, 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেবো। নিয়ে আমি এবার লাইনটাকে সমান করে নেবো। দেখো টেবিলে তো একটু অসুবিধে হচ্ছে বন্ধুরা, নিচে রেখে করলে অতটা অসুবিধে হয় না, কিন্তু আমার জায়গার প্রচুর শর্ট আছে, সেই জন্য আমি নিচে রাখে করতে পারছি না। আচ্ছা এটা আমার হয়ে গেল। এবার আমাকে বগলের শেপটা দিতে হবে। বগলের শেপটা দেওয়ার জন্য আমি কত নেব? বগলের শেপটা দেওয়ার জন্য আমি 1 ইঞ্চি 2 সুতো নেব। 1 ইঞ্চি 2 সুতো নেব, নিয়ে আমাকে বগলের শেপটা দিতে হবে। বগলের শেপটা যারা দিতে পারবে না তারা কি করবে, এখান থেকে ধরবে, এখান থেকে আমার এটা কত নিয়েছি 6 ইঞ্চি, 6 ইঞ্চিকে আমি হাফ করব। এখান থেকে নিচে যা নেবে তোমরা বগলটা যা নেবে তার হাফ করবে। 6 ইঞ্চি থেকে আমি 1 সুতো কম নিয়েছি বন্ধুরা। আচ্ছা হাফ করলো। আর এখান থেকে তোমরা হাফ ইঞ্চি রাখবে। এখান থেকে তোমরা হাফ ইঞ্চি রাখবে, রেখে এই লাইনটাকে এরকম ডট ডট করে মিলিয়ে এখান থেকে ধরে এই যে একটু নিচের দিকে তোমরা নাবিয়ে দেবে, দেখবে শেপটা খুব সুন্দর হবে। এখান থেকে ধরে নিচের দিকে নাবিয়ে দেবে। এই যে আমি হাফ ইঞ্চি এক্সট্রা এদিকে নিয়ে এলাম, এখান থেকে একটুখানি ধরে নিচের দিকে তোমরা নামিয়ে নেবে, তাহলে বগলের শেপটা খুব সুন্দর হবে। তাহলে বগলের শেপটা আমার দেওয়া হয়ে গেল। আর এখানে আমি টিকেনটা দেবো। টিকেনটা দেওয়ার জন্য দেখো এই যে আমার বগল সোজাসুজি বরাবর, এখানে আমি যেহেতু একটু বড় ব্লাউজ আছে আমি বেশি 6 ইঞ্চি নিচ্ছি। দেখো আমি 6 ইঞ্চি নিচ্ছি, যাতে কাঁধের এই যে টিকেনটা দেবো, তোমাদের টিকেনটা দিয়ে নিই, তারপরে তোমাদেরকে আমি বোঝাচ্ছি। এখান থেকে হাফ ইঞ্চি নেবো আর এই দিক থেকে হাফ ইঞ্চি নেবো। এদিকে আমি 1 ইঞ্চি যেহেতু এক্সট্রা নিয়েছি, নিয়ে এই দিক থেকে আমি 5.5 ইঞ্চিতে রাখছি, 5.5 ইঞ্চিতে রাখছি। সাড়ে পাঁচ ইঞ্চিতে রাখছি। দেখো এবার লাইনটা এবার এই হাফ ইঞ্চি যে নিয়েছি এদিক থেকে মিলিয়ে দিচ্ছি আর এদিক থেকেও মিলিয়ে দিচ্ছি, দিয়ে তোমরা একটু কাট লাগিয়ে নেবে বন্ধুরা। আমি যখন টিকেনটা দেবো, এখানটা আমার একটু 19-20 হয়েছে, আমি যখন টিকেনটা দেবো আমি সমান করে দিয়ে নেবো। তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা করলাম, আমি এটা দেখিয়ে দিলাম। এটা আমার হলো সামনের পার্ট, পেছনের পার্ট, এটা আমার হলো পেছনের পার্ট। এবার এই যে টিকেনটা এখানটা এতখানি তুললুম কেন, এদিকটা নিয়ে এলুম কেন বন্ধুরা, যখন এই টিকেনটা দেবো এই যে এখানে কাপড়টা যে ছিটকে থাকে, তখন এখানে এই টিকেনটা দেওয়ার সঙ্গে সঙ্গে কাপড়টা টেনে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবে, ওই জন্য এই টিকেনটা দেওয়া। আচ্ছা এখান থেকে এবার আমি কেটে নেব। আমার অসুবিধা হচ্ছে, হাড়কে খালি নেবে চলে যাচ্ছে, ওই জন্য আমি এটা কেটে নেবো। বগলের শেপটা যখন তোমরা বোর্ড নেক করবে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে বগলের শেপটা, বাদ বাকি সবই একই থাকবে, বগলের শেপটা আলাদা হয়ে যাবে। এখান থেকে আমি কেটে নিচ্ছি। দেখো 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 এখান থেকে আমি আমার দড়ি হবে পেছনে, ওই জন্য আমি এখানে দড়ি পেছনে দড়ি দিতে বলেছে 2.5 ইঞ্চি নিচ্ছি। আর তোমরা যদি না দড়ি দাও শুধু করো,
তাহলে তোমরা 2 ইঞ্চি নেবে, 2 ইঞ্চি নেবে। আর এখানে আমার ব্লাউজটা বলেছে 4 ইঞ্চি রাখতে, বেশি বড়ও করতে বলেনি বেশি ছোটও করতে বলেনি, 4 ইঞ্চি রাখতে বলেছে। তাহলে আমার এইদিকে সেলাই হাফ ইঞ্চি চলে যাবে আর এইদিকে সেলাই হাফ ইঞ্চি চলে যাবে, তাহলে আমাকে 5 ইঞ্চি রাখতে হবে, রেখে আমাকে কাটিংটা করতে হবে। আমি এখানে 5 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। এবার এখান থেকে আমি চৌকো গলা করব, যেহেতু চৌকো গলা করব 3 ইঞ্চি 3.5 ইঞ্চি আমি একটু দিচ্ছি। প্রচুর লম্বা ও হেলদি মহিলা আছে। দেখো আমার কাটিংটা হয়ে গেছে, একটু চৌকো গলা হবে, কাটিংটা হয়ে গেছে। এবার আমি এখানটা আমি কাট লাগিয়ে নেবো, এই কাঁধটার কাছে একটু কাট লাগিয়ে নেবো। আমি যখন ব্লাউজ পিসে যখন করব তখন আমি কেটে নেবো। কিন্তু আমার একটু অসমান আছে, আমি কেটে সমান করে নিচ্ছি। কেটে সমান করে নিয়েছি। এই টিকেনের জন্য এখানটা একটা আমি একটু কাট লাগিয়ে নিচ্ছি, যাতে টিকেন দিতে অসুবিধে না হয়। পেছনের পাটটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি সামনের পাটটা তোমাদের কেটে দেখাবো। আমি নিচেও রেখে করতে পারছি নি, টেবিলে প্রচুর অসুবিধা হচ্ছে কাটিংটা করতে। বন্ধুরা আমার সামনেই দোকান আছে, এবার বাড়ি রাস্তার ধারেই বাড়ি, ওই জন্যই আমার খুবই অসুবিধা আমার। এটা উল্টে নিতে হবে, ব্রা কাট ব্লাউজ তো, প্রিন্সেস কাট ব্লাউজ হলে উল্টাতে হতো নি, ব্রা কাট ব্লাউজে উল্টে নিতে হবে। উল্টে আরভোলের দিকটা এইদিকে নিয়ে আসতে হবে। দেখো আরভোলের দিকটা আমি এদিকে নিয়ে এসেছি, এরকম। এবার আমি দাগটা টেনে নেবো, আরভোলের দিকটা এদিকে নিয়ে এসেছি। এবার সেম মাপে দাগ টেনে নেবো। বন্ধুরা সামনে সরস্বতী পুজো ছিল, প্রচুর কাজের চাপ ছিল, ওই জন্যে আমি ভিডিও বানাতে পারিনি। তারপরে দোকানের কাজ হচ্ছিল। যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা তো আর আমার ভিডিও দেখবে না, যে দিদি ভাই আর কতদিন ভিডিও ছাড়েনি। দেখো এখানটা যেহেতু আমার কাজ ছিল ওই জন্য আমি এখানটা দাগ দিয়ে নিল। এবার হুবহু একবারে দাগ দিয়ে নেবো। লম্বা অনুযায়ী আমি দাগ দিয়ে নেবো। দেখো এবার দাগটা আমি তুলে নেবো, দাগ দিয়ে আমি তুলে নিয়েছি। এবার আমি লাইনটা সমান করে নিচ্ছি। দেখো লাইনটা আমি সমান করে নিয়েছি। এবার আমি এখান থেকেও দাগ দিয়ে নিয়েছি আর এখান থেকেও দাগ দিয়ে নিয়েছি। এবার আমি এই যে সামনের যে বুকের শেপটা, সামনে যে গলার শেপটা, বুকে নয় গলার শেপটা, সামনের গলার শেপটা আগে আমি দিয়ে নেবো। সামনের গলার শেপটা দিয়ে নেবো, তোমরা যেটা পছন্দ করবে। আমি এখানে সামনে 7 ইঞ্চি রাখবো, সামনের গলার শেপটা আমি 7 ইঞ্চি রাখবো। এরকম 7 ইঞ্চি রেখেছি, 7 ইঞ্চি রাখছি, রেখে লাইনটাকে সমান করে নিচ্ছি। দেখো ব্রা কাট ব্লাউজে এই যে আমার পেছনের পাটটা,
এখান থেকে যে আমি দাগটা টেনেছি এখান থেকে আমাকে এক্সট্রা বাড়াতে হবে। এক্সট্রা কত বাড়াবো? 1.5 ইঞ্চি বাড়াবো। 1.5 ইঞ্চি বাড়াবো। কোনো আওয়াজ করবি না, চুপচাপ বসে। চুপচাপ হটস্পটটা চালু করতে পারে। ওখানে বিরিয়ানি আছে, বাপি নিয়ে এসছে। হ্যাঁ খেয়ে নেবো, আর তুমি হটস্পটটা চালু করতে আর পারে। একটা কথা বলবি নি, চল জুতোটা খুলে আয়। আর এই কভারটা আট, আওয়াজ এসছে। দেখো 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি। দেখো আমার এই দিক থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা টানা হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে? এবার আমাকে এখান থেকে আমি 7 ইঞ্চি নিয়েছি, এটা সামনের গলার শেপের জন্য। আর এখান থেকে আমাকে একটা দাগ দিতে হবে 6 ইঞ্চি, যেহেতু খুবই লম্বা, এর থেকেও 6 ইঞ্চি দেবো। আর এখান থেকেও 6 ইঞ্চি দেবো। যদি অল্প লম্বা হয় তাহলে তোমরা 6 ইঞ্চি দেওয়ার কোনো প্রয়োজন নেই। 6 ইঞ্চি থেকে আমি 1 সুতো কম দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এই দিক এখান থেকে 6 ইঞ্চি নিয়েছি, আবার এখান থেকেও 6 ইঞ্চি থেকে 1 সুতো কম। খুবই লম্বা। আর যদি না লম্বা হয়, অল্প হয়, তোমরা 5.5 ইঞ্চি নিতে পারো, 5 ইঞ্চি নিতে পারো। এখান থেকে তোমরা লম্বা অনুযায়ী এখানের মাপটা নেবে। এবার আমি এখান থেকে লাইনটা সোজা করে নেব। লাইনটা এখানে সোজা করে নেবো। এবার আমি সুতের সাহায্যে মানে এখানের মাপটা নেবো সুতের সাহায্যে। আমার 38 যেহেতু ব্লাউজ আছে, তাহলে 38কে আমি 10 ভাগ করব। 38কে 10 ভাগ করলে, আর 10 ভাগ করলে হবে 3.8। তাহলে এখানে 3 আমার এসছে, 3.58। 4 ইঞ্চি থেকে 1 সুতো কম। আচ্ছা, আর একটা দাগ দেবো, দুটো ডবল দাগ দিতে হবে সূত্র অনুযায়ী। 3.8 আর 1 ইঞ্চি আমাকে এক্সট্রা নিতে হবে। 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, এটা সূত্র অনুযায়ী। তাহলে আমার মোট টোটাল এসে দাঁড়াচ্ছে কত? আমি দেখবো 9 ইঞ্চি। আমি 9 ইঞ্চি, আমার টোটাল এসে দাঁড়াচ্ছে 9 ইঞ্চি। লাইনটাকে সমান করে নেব। দেখো 9 ইঞ্চি এসে দাঁড়িয়েছে। এবার আমাকে কি কাজ করতে হবে? এই যে লাইনটা আছে, এই দিক থেকেও আমি যতটা বুকের বেস্টের শেপ অনুযায়ী, বেস্ট যেমন হবে সেই শেপ অনুযায়ী আমাকে এখানে দাগটা টানতে হবে। তাহলে আমার এখানে যেহেতু বললাম হেলদি মহিলা আছে, তাহলে আমি এখান থেকে নেবো 1.5 ইঞ্চি। এখানে দেখো আমি নেবো 1 ইঞ্চি 3 সুতো। 1 ইঞ্চি 3 সুতো নেবো। 1.5 ইঞ্চি থেকে একটু কম নেবো, 1 সুতো কম। এখানেও নেবো 1 ইঞ্চি 3 সুতো। এইদিকে যতটা তুলবো এইদিকেও ততটা তুলতে হবে। এখান থেকে এই দাগটা থেকে মধ্যিখানে একটা দাগ দেবো। এখান থেকে আমার 9 ইঞ্চি হয়েছে, তাহলে 9-এর হাফ হবে 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে একটা দাগ দিল, দিয়ে লাইনটাকে আমি সমান করে নেব। এখান থেকে আমি লাইনটাকে সমান করে নেব। আচ্ছা, এখান থেকে এবার আমাকে এখান থেকে একটা দাগ দিতে হবে। এখান থেকে একটা দাগ, লাইনটাকে সমান করতে হবে। দেখো এদিকে লাইনটা আমি সমান করে নিয়েছি। এবার এখানে আমাকে শেপটা দিতে হবে। এবার শেপটা আমি দেবো। দেখো এখান থেকে আমি একটা শেপ দেওয়া হয়নি, এখান থেকে আমার যে সামনের পার্টের শেপটা আমি দেবো। তোমরা এখানে যেমন খুশি, যে যেমন ডিপ পছন্দ করো
বা হালকা ডিপ পছন্দ করো, যেমন পারো তেমন তোমরা দিতে পারো। আমি এখানে দেবো এখানটা, আমি ভেতর দিক থেকে একটু বাড়িয়েই দেবো। এখন বাড়িয়ে শেপটা দিয়ে দিয়েছি। এবার আমি কি করব, এবার এখান থেকে আমাকে এখানে শেপটা দিতে হবে। এখান থেকে আমার এই যে লাইনটা ডট 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 করে যে কোথায় মিলছে আমাকে দেখতে হবে, সেই অনুযায়ী আমি শেপ দেবো। তোমরা এরকম ভাবেও দিতে পারো, এখান থেকে 5 ইঞ্চিও দিতে পারো। আমার এটা কোথায় মিলেছে, 5.5 ইঞ্চিতে, আমার 5.5 ইঞ্চিতে মিলেছে। দেখো আমি একটু রাউন্ড শেপ করে দিচ্ছি। এখানটা থেকে আমার 1/2 ইঞ্চি আমি ডাউন করব, যেহেতু সামনের পার্ট, এটা সামনের পার্টের বগল, 1/2 ইঞ্চি আমি ডাউন করব। সামনের পার্ট ডাউন করলো। এখান থেকে আমি দেখবো কতটা এসছে। আমার এখান থেকে 2 ইঞ্চি এসছে। দেখো যেহেতু আমার বড় সাইজ ব্লাউজ, সেহেতু আমার এটা বেস্টের শেপটা বড়, ওই জন্য আমার 2 ইঞ্চি এসছে। এখান থেকে আমার এখানে কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে আমাকে এখানে লাইনটা মেলাতে হবে। এখান থেকে আমার এখানে লাইনটা মিলিয়ে দিতে হবে। তোমরা চাইলে এদিকে একটুখানি বাড়িয়ে নিতে পারো, এদিকে একটুখানি বাড়িয়ে নিতে পারো, এদিকে যদি বাড়াও এদিকেও বাড়াও। আচ্ছা, এবার এখান থেকে আমি নিয়ে নেবো 4 ইঞ্চি। এখান থেকে দেখো আমার এটা হচ্ছে 3.5 ইঞ্চি, আমি 3.5 ইঞ্চি নয়, আমি 4 ইঞ্চি নেবো। এখান থেকে আমি এটা নেবো 4 ইঞ্চি। 4 ইঞ্চি নিয়ে আমি একটা লাইন সমান করে নেব। দেখো বন্ধুরা, আমার বাড়ির পাশে বাড়ি, কিন্তু আমার সময়ের জন্যে আমি ভিডিও বানাতে পারিনি, আমার প্রচুর সময় কম। আমার সামনে তোমাদের দেখাবো একটা দোকান আছে, এই দোকানে আমাকে একটু পরেই 4টের সময় দোকানে চলে যেতে হবে, ওই জন্যই আমি ভিডিও বানাতে পারিনি। বাড়ির কাজ করি, সেলাই মেশিনের কাজ করি, ব্লাউজ সেলাই করি, সবই করি, কিন্তু আমি রাত্রে এসে সেলাই করি, তার ক্যালমেল, লোকজনের আওয়াজ, গাড়ি ঘোড়ার আওয়াজ, ওই জন্য আমি করতে পারিনি। আচ্ছা, আমার হয়ে গেল। এবার এবার আমাকে এই যে আছে, এই দিক থেকে আমাকে 1/2 ইঞ্চি একটা ডাউন দাগ দিতে হবে। এদিক থেকে আমি একটা 1/2 ইঞ্চি দাগ দেবো। আর এই দিক থেকে এখান থেকে যতটা তুলেছি এখান থেকেও ততটা নামাবো, এখান থেকেও ততটা নামাবো। তাহলে এখান থেকে আমি 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি থেকে 1 সুতো কম, তার মানে 1 ইঞ্চি 3 সুতোতে একটা দাগ দিয়েছিল, 3 সুতোতে একটা দাগ দিয়েছিল। এবার দাগটা মিলিয়ে নেব। দাগটা আমি মিলিয়ে নিচ্ছি। দেখো দাগটা মিলিয়ে নিয়েছি, আর এই দিক থেকেও দাগটা মিলিয়ে নেব। মিলিয়ে নিয়েছি। এই যে দেখো এখানটা, এই দিক থেকে যে একটা দাগ মিলিয়েছে, এদিক থেকে একটা দাগ মিলিয়েছে, এখানটা একটু শেপ দিয়ে দিতে হবে। তোমার দিকে একটু শেপ দিয়ে দিতে হবে, একটু গোল করে এটা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। এটা শেপ দিয়ে দিলে সুন্দর দেখাবে, এটা শেপ দিয়ে দেব। আচ্ছা, এখান থেকে এই কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার এখানে আমার কি করতে হবে, এই দিক থেকে আমি 1 ইঞ্চি 3 সুতো নিয়েছি, আর এই দিক থেকে আমার 1.25 ইঞ্চি একটু ডাউন করতে হবে, এটা সামনের দিকে থাকবে। এখান থেকে আমি একটা 1.25 ইঞ্চিতে দাগ দেবো, 1.25 ইঞ্চিতে একটা দাগ দেবো। দাগ দিয়ে এখান থেকে এই যে মধ্যিখান বরাবর আমি একটা ডট 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 করে একটা শেপ দেবো। দেখো আমি একটা শেপ দিয়েছি। একটা শেপ দিয়েছি,
শেপ দিয়েছি। এবার এটা হয়ে গেল। এবার আমাদের এই যে এই পার্টটা হয়ে গেল, এখানে একটা পার্ট আমার দিয়ে করতে হবে। এখানে একটা পার্ট আমার এখানটা আছে আমার, আমি এখানটা তোমাদেরকে সূত্রের সাহায্যে দেখাচ্ছি এখানটা কত নেবো। আমি দেখো এখানটা 5.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। 5.5 ইঞ্চি বেশি হয়নি, 5.5 ইঞ্চি কম হয়, 5.5 ইঞ্চি বেশি হয়। আচ্ছা, এখান থেকে কতটা দাগ দেবো, এখান থেকে দেখো ধরে এরকম করে দাগ দেবো। এখানে আমার এসছে কত, 7 ইঞ্চি 2 সুতো। 7 ইঞ্চি 2 সুতো থেকে এই পাটটা কেটে বাদ হয়ে যাবে। হচ্ছে 7 ইঞ্চি 2 সুতো থেকে ধরবো, ধরে এই পাট পর্যন্ত মেলাবো। কত এসছে, 10 ইঞ্চি 11.5 ইঞ্চি, 11.5 ইঞ্চি। তাহলে এখান থেকে এবার মেলাবো 11.5 ইঞ্চি কোথায় এসছে। এখান থেকে দেখো মেলাচ্ছি, এই দেখো 11.5 ইঞ্চি এখানে এসছে, 11 ইঞ্চি 11.5 ইঞ্চি 11.5 ইঞ্চি। এবার যেহেতু 1 ইঞ্চির বেশি বাদ চলে যাবে, সেহেতু আমরা এখান থেকে একটা দাগ দিয়ে দেবো। এখান থেকে একটা দাগ এখানে আমার এসে যাবে। দেখো দাগ আমার এখানে এসে গেল। এবার আমার এই পার্টগুলো কাটি। 1 নম্বর পার্ট, 2 নম্বর পার্ট, 3 নম্বর পার্ট হয়ে গেল। এবার 4 নম্বর পার্টটা কাটিং করবে। 4 নম্বর পার্ট কাটিং করার জন্য তোমরা পেছনের পার্টটা নেবে। পেছনের পার্টটা নিয়ে এখানে একটা ধরবে, সমান করে ধরে একটা এখান দিয়ে দাগ টেনে নেবে। দাগ টেনে নিল, একটা দাগ টানা হয়ে গেল। পেছনের পার্টটা নিয়ে আমরা দাগ টানা হয়ে গেল। এবার কি করতে হবে, এখান থেকে যেহেতু আমার একটা পার্ট আছে কাটা, এখান থেকে যেহেতু পার্ট আছে আমার কাটা, তাহলে আমার এখান থেকে কি করতে হবে, এখান থেকে আমার একটা পার্ট কাটা আছে। এবার আমরা এখান থেকে যেহেতু এখানে দাগ টেনেছি, তাহলে এখান থেকে আমি একটা 4 ইঞ্চি 4.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিচ্ছি। 4.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিচ্ছি। দেখো 4.5 ইঞ্চি একটা দাগ টেনে নিচ্ছি। এখান থেকে আমি 4.5 ইঞ্চি দাগ টেনবো, এইটা আমি 4.5 ইঞ্চি একটা দাগ টেনে নিচ্ছি। দাগটা টেনে এখানটা থেকে সমান করে নেব, সমান করে নিচ্ছি। এদিক থেকে আমি সমান করে নেব। এটা সমান করে নিই, দেখো সমান করে নিয়েছি। এবার এখান থেকে যেহেতু এখান থেকে আমার লাইনটা সমান হয়ে গেছে, এখান থেকে আমার ডাউন করাই আছে। এবার এখান থেকে আমাকে একটু ডাউন করতে হবে। কিরকম ডাউন করতে হবে, এটা আমার এই পার্টটা আমি কেটে নিচ্ছি, কেটে নিলে বুঝতে পারবে। তবে এখান থেকে আমার 4 ইঞ্চি আসছে। আচ্ছা, এখান থেকে আমি এরকম ডট 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 করে দিয়ে একটুখানি ডাউন দিয়ে এরকম দিয়ে দেবো, একটু দিয়ে দেবো ডাউন, এখানটা একটু ডাউন করে দিয়ে দেবো। তাহলে আমার পার্ট কাটিং হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এবার আমি কেটে নেব। বন্ধুরা, আমি একটা পার্ট কাটছি, এর ওপর 2টো পার্ট লাগবে। ব্লাউজে 2টো পার্ট আমি ভাঁজ করিনি, যেহেতু ছিটটা কম আছে। তোমরা এর ওপরে রেখে দিয়ে, আমি এর ওপরে রেখে দিয়ে তারপরে আর একটা পার্ট কেটে নেবো। তোমরা কি করবে, ভাঁজ করে তারপরে তোমরা একটু বেশি করেই কিনবে। 38 সাইজ ব্লাউজের জন্য অবশ্যই 1 মিটার কাপড় লাগবে। এটা আমার 1 মিটার কাপড়, রুবিয়ান বলে ছোট। এটা আমার 1 মিটারই কাপড়, কিন্তু এটা রুবিয়ান বলে ছোট কাপড়। রুবিয়ান হলে 1.5 মিটার লাগবে। কেন রুবিয়ান নিয়েছি বন্ধুরা, এটা খুবই শক্ত, এটা একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। এখানটা রুবিয়ান হলে খুবই শক্ত একটু হয়, আর ব্লাউজটা মজবুত হয়ে থাকে।
আর এমনি এমনি হলে শক্ত হয়নি বন্ধুরা। ল্যাদ ল্যাদ করে একবার ধোয়ার পরে ব্লাউজটা নেতিয়ে টাইপের যায়। আমি এখানে রুবিয়ান নিয়ে আসছি যাতে মজবুত থাকে, আমাকে সেই অনুযায়ী কাটিংটা করতে হবে। এটা বন্ধুরা একটা কাস্টমার ব্লাউজ। আরেকটা পাট কাটতে বাকি আছে আমার। খেলিয়ে ব্লাউজ দেখো একটা পাট আমার কাটা হয়ে গেছে। এবার আমার হাতাটা কেটে নেবো, কেটে নিয়ে তারপরে একটা পাট খাদি খাদি করে কেটে নেবো। আমি আগে হাতাটা কেটে নিচ্ছি। হাতাটা আমার 9 ইঞ্চি রাখতে বলেছে, 9 ইঞ্চি হাতার লম্বা হবে, তাহলে আমাকে কাটতে হবে 10 ইঞ্চি। তাহলে 10 ইঞ্চি আমাকে নিয়ে নিতে হবে। দেখো আমি 4টে ভাঁজ দিয়ে দিলাম, 4টে ভাঁজ দিয়ে দিয়েছি। হাতাটা কাটিং করার জন্য 4টে ভাঁজ দিয়ে দিয়েছি। আমি এবার আরবরের মাপটা মাপবো। হাতা কাটিং কি করে করতে হয় দেখো বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখলে তোমরা খুব সহজে নিয়ে হাতা কাটিং শিখে যাবে। আচ্ছা, এতে আমার লম্বা নিতে হবে। লম্বা আমাকে 10 ইঞ্চি নিতে হবে, যেহেতু 9 ইঞ্চি। দেখো পারফেক্ট আমার 10 ইঞ্চি আছে, 10 ইঞ্চি আছে। তাহলে আমার এখান থেকে আমি এবার হাতাটা কাটিং করব। আমি এখানে কাটছি নি কেন বন্ধুরা, আমার ওইদিকে এখনো ব্রাকাট ব্লাউজের একটা পার্ট বাকি আছে কাটতে, ওই জন্য আমি কাটছি না। এবার দেখো বন্ধুরা, আমার হাতাটা লম্বাটা দেখো 9 ইঞ্চি আমার থাকবে, 9 ইঞ্চি থাকবে। আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 10 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার আমাকে পেছনের পাটটা নিতে হবে। সবসময় তোমরা পেছনের পাটটা নেবে। পেছনের পাটটা আরহোলটা তোমরা মাপবে, আরহোলটা মাপবে। আরহোলটা মাপার জন্য এই যে এক্সট্রা যে 1.5 ইঞ্চি আমার নেওয়া হয়েছে, এক্সট্রা 1.5 ইঞ্চি বাদ দেবে। এই যে দেখো এক্সট্রা 1.5 ইঞ্চি আমি যে নিয়েছি, এক্সট্রা 1.5 ইঞ্চি, এক্সট্রা 1.5 ইঞ্চি আমি বাদ দেবো। এক্সট্রা 1.5 ইঞ্চি আমি এখানটা বাদ দেবো, বাদ দিয়ে দিলাম। দিয়ে তারপরে হাতাটা মাপবো। হাতাটা আমার 1.5 ইঞ্চি বাদ দিলাম। আমার সেলাইয়ে চলে যাবে 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে গেলে এখান থেকে আমি মাপবো কত হচ্ছে, আমি দেখবো। আমার হচ্ছে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে আমি 1/2 ইঞ্চি বেশি নেবো, নিয়ে আমি হাতাটা কাটিং করব। তাহলে এখানে আমার কত হচ্ছে 8.5 ইঞ্চি। এখানে দেখো 8.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি আমি বেশি নেবো, 1/2 ইঞ্চি বেশি নেবো, নিয়ে আমি হাতাটা কাটিং করব। 1.5 ইঞ্চি আমি এখান থেকে পরে জুড়ে নেবো। আচ্ছা, আমার আরহোলের মাপ হচ্ছে কত, নিচে হচ্ছে কত, নিচে আমার মাপটা আছে 10.5। তার মানে 10.5কে হাফ করবো। 10.5কে হাফ করলে তোমার হবে 10-এর হাফ, 5-এর হাফ, 10-এর হাফ হচ্ছে 5, আর 5-এর হাফ হচ্ছে 2 সুতো। 2 সুতো নয় বন্ধুরা, হ্যাঁ 2 সুতো। 5-এর হাফ 2 সুতো। তোমরা 2 সুতো মাপ নিয়ে নিলে। এবার 1.5 ইঞ্চি আমাকে এক্সট্রা নিতে হবে, যেহেতু ব্লাউজে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি,
সেহেতু 1.5 ইঞ্চি আমাকে এক্সট্রা নিতে হবে। এবার এখান থেকে নিয়ে আমি এখান থেকে একটা দাগ টেনে নেবো। এখান থেকে একটা দাগ টেনে নিচ্ছি, দেখো এখান থেকে 4 ইঞ্চি, এখান থেকে আমাকে 1.5 ইঞ্চি এক্সট্রা যোগ করতে হবে। তাহলে এখানে আমি নিয়ে নিয়েছি। এবার এই হাতাটা আমি এখান থেকে আমি কেটে নিচ্ছি। দেখো আমি কেটে নিয়েছি। এবার এখান থেকে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা যোগ করে নেব। আর এখান থেকে আমাকে শেপটা দিতে হবে। শেপটা দেওয়ার জন্য তোমরা এখান থেকে 2 ইঞ্চির মতন একটু বাদ দেবে, মেপে নেবে। 2 ইঞ্চি মতন মেপে নেবে, মেপে নিয়ে বাদ দিয়ে তারপরে তোমরা শেপটা দেবে। দেখো এরকম ভাবে শেপ দিয়ে দিল। এটা 2 ইঞ্চির মতন ধরে এরকম করে ধরে শেপটা দিয়ে দেবে। এবার এখান থেকে আমি 2 ইঞ্চি করবো। আমি তালপাট পরে কাটিং করব, তালপাট আমি পরে কাটিং করব বন্ধুরা। তারপরে একটু শেপ দিয়ে রাখছি। দেখো এবার আমি এটা কাটিং করে নেব। এখান থেকে আমি কাটিং করবো নি, এখান থেকে জুড়ে এই যে আমার এক্সট্রা 1.5 ইঞ্চি জোড়া হবে সেটা জুড়ে তারপর আমি এটা কাটিং করবো। দেখো আমার কাটা হয়ে গেল। এখান থেকে আমাকে জুড়তে হবে, জুড়ে নিতে হবে। দেখো জুড়ে নিয়ে তারপর আমি কাটিং করবো, তবে সুবিধে হবে। দুটো ভাগ আমি কেটে নিলাম। এবার আমাকে হাতা কাটিং হয়ে গেল বন্ধুরা। দেখো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার আমি অস্ত্রটা কাপড়ের উপরে রেখে দিয়ে আমি কাটিং করে নেবো। পরের ভিডিওতে দেখাবো যে অস্ত্রের উপরে রেখে